চালে এখন নতুন আরেকটি দল পা দিয়েছে। এত বছর তারাও এটার বিরুদ্ধে ছিল, শুধু জামাতকে রাজাকার বলতো না, তাদেরকে নিয়েও বলতো। এখন তারা হয়ে গেছে মুক্তিযোদ্ধার চেতনার ব্যবসায়ী। তো আমরা কিন্তু শরীফ ওসমান হাদিকে ভুলে যাচ্ছি, তাকে আমাদের মনে রাখতে হবে, কারণ সে আমাদের চেতনা। তাকে যদি আমরা ভুলে যাই তাহলে আমাদের জুলাই সনদ কিন্তু মাঠে মারা যাবে। জুলাই সনদ বাস্তবায়ন আমাদের করতেই হবে। হাদি হত্যার বিচার এখনো পর্যন্তই হলো না। এই বিচার আজও কি কোথাও এগাচ্ছে না পিছিয়ে গেছে, এর কোনো বিস্তারিত খবর আমরা শুনতে পাচ্ছি না। এখন টেলিভিশনগুলো পুরো হুমড়ি খেয়ে পড়েছে একটি দলের পিছনে। ওসমান হাদি বলে যে এদেশে একজন বীর সেনা ছিল, সেটাই মিডিয়া ভুলে গেছে। কারণ এই মিডিয়া হলো যেদিকে ইনকাম আছে সেই দিকেই দৌড়ায়। এরা সবসময় তেলবাজি করে চলেছে। এই তেলবাজরা আসলে ওসমান হাদির ব্যাপারে কোনো কথা বলবে না, তাই আমাদেরকেই কথা বলতে হবে। ওসমান হাদির পক্ষে আমাদেরকেই কথা বলতে হবে, এছাড়া অন্য কেউ কথা বলবে না, কারণ তারা ওসমান হাদিকে ঘৃণা করে। আওয়ামী লীগ বলেন, বড় আরেকটি দল আছে, তাদেরকেও বলেন, তারা কিন্তু ওসমান হাদিকে ঘৃণা করে। বিএনপির 70% মানুষ ওসমান হাদিকে ঘৃণা করে, কারণ ওসমান হাদি সোজাসুজি কথা বলে তিনি বিএনপিকে নিয়ে অনেক কথাবার্তা বলছে। এই জন্য বিএনপির 70% মানুষ ওসমান হাদিকে দেখতে পারে না, তাকে বাজে ছেলে বলে, বেয়াদব বলে, কারণ ওসমান হাদি মুখের উপরে কথা বলতো। এই জন্য 30% মানুষ আছে তারা ওসমান হাদিকে ভালোবাসে, কারণ তারা সত্যটা চিনে, সত্যটা জানে। ওসমান হাদিকে আমাদের ভুলে যাওয়া যাবে না। ভুলে গেলে এদেশে নতুন করে যে মারা যাবে তাকেই আমরা ভুলে যাব। ওসমান হাদিকে স্মরণ করতেছি। গত কয়েকদিন আগে আমাদের মাওলানা রেজাউল করিম সাহেব মারা গিয়েছে, শেরপুর শহীদ করা হয়েছে, তাকেও এই ফেসিবাদরা, নতুন ফেসিবাদরা শহীদ করেছে। তাদের সহ সকলকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করিও আল্লাহ, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। ফেসিবাদ কবরে যাক, ইনকিলাব জিন্দাবাদ।